ওই আল্লাহর বান্দা বান্দীরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবে আল্লাহ রাজি খুশির জন্য, সম্পর্ক ছাড়বে আমার মালিকের রাজি খুশির জন্য। এই শ্রেণী মানুষের বাড়িতে একটা আলোচনা চায় মালিকের আলোচনা খাওয়া চান আল্লাহ বলবে আল্লাহ এই সম্পর্কে আমার মালিক খুশি, ওই সম্পর্কে এই সম্পর্কে আমার মালিক খুশি করার জন্য মনে প্রশংসা আর এমন তাকে মনে আসবে একটু হাদিসের মধ্যে আছে যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন আরো থরথর করে থাকে। খুশি করার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে না। আমিন। আমার ভাইকে কি বলবো, পর্দাদের মাধ্যমে কি বলবো, যদি আপনার আত্মশক্তি যদি ভালো হয় ওই আল্লাহর বান্দা বান্দির মাধ্যমে একটা মাওলার মাত্র ছোট পৃথিবীটা পর্যন্ত অনার্থক কষ্ট পায় না। মানুষ তো দূরের কথা, একটা পৃথিবীটাও তার মাধ্যমে কষ্ট পায় না। অনার্থক যার ভিতরে আত্মশক্তি আছে, অনার্থক সে একটা গাছের ডাল ছেড়ে নামাজ আদায় করার জন্য যখন নামাজ থেকে বেশি বেশি করো, তার সাথে করতেছ আর মালিকের দিকে দিয়ে লাগাই আমার কাছা করে অনেক খুশি হবে এই অনুযায়ী কথা ঠিক না। যদি এইভাবে চলতে পারো আল্লাহর পরিবর্তন তুমি চাই না রাখো পুরো মানুষ না শুধুমাত্র না এমনকি তার বিরহে রোমায় আসমান পর্যন্ত কান্দে। আর বাস্তবতা দেখছে ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি আফজাল রহমাতুল্লাহ আলাইহি আকাশ একেবারে সবচেয়ে পরিষ্কার, হঠাৎ আকাশে একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া কিছু কিছু পিড়ি পিড়ি আসমান খাইয়া আবার সেই আকাশ পরিষ্কার সেই আকাশ দেখেন কিভাবে আসমান খাইয়া সম্মান কিন্তু দুনিয়া থেকে যাও তখন কি টাকা নেই কথা আছে এমন মরণে আসিবে তুমি দুনিয়াকে দুনিয়াকে যে দেখতে না দেখতে শেষ হয়, আখিরাতের জিন্দেগি শুরু আছে এখন দিন শেষ নাই। তারা দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার মনে পড়িয়া ক্ষমতার পিছনে সম্মানের পিছনে পদের পিছনে সম্পদের পিছনে আরে যারা কি করবি না বাজার আখিরাতের জিন্দেগি ধ্বংস করতেছেন। আমি বলবো আমি আমাকে বলবো শুনতেছেন ভালো করে মন কি বললো দুনিয়া কিছু একটু পিছনের দিকে মাঝে মাঝে চিন্তা করো, চক্ষু বন্ধ করো, মোড়া খাওয়া করো, প্রস্তুত করো
দুনিয়ার যদি পিছনে দিকে কাটাই দেন সবকাল সেই ঘটনা আরে শরীরটা ওইটা চলে দেখলাম শরীরটা বিবাহ করলাম এখন দেখি শরীর বাচ্চা হয়ে গেছে বাচ্চার দাদা হয়ে গেল মেয়ে বাচ্চা হয়ে গেল এখন মেয়ে বাচ্চার মানে হয়ে গেল দাঁড়িয়ে পাইছে দেখতেছে আরেকটা তার থেকে 3 গেল রাত্র গেল সপ্তাহ গেল ওটা থেকে মাস গেল বছর গেল ওদিকে তাকাইয়া দেখি এখন মানুষ পুরা ভাগের ভিতরে পালায় বড় কথা ঠিক নেই এই জন্য 13 মাসের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে ভাই কাম লাভিস না আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম আরে একজনের উত্তর দিলাম না যাও না আল্লাহ করিও একদিন অথবা একদিন কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম একদিন অথবা দিনে কিছু অংশ ছিলাম আমি বলে আল্লাহ বলতেছেন শুনাইতেছি আর একজন বলবেন না আসআলিল আদিন যারা হিসাব আছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কত সময় ছিলাম আমার তো মনে হয় আমি ঘরে এক দরজা থেকে ঢুকলাম অন্য দরজা থেকে বের হইয়া আসলাম ঢুকলাম বের হইলাম এই দুনিয়ার সময় এই দুনিয়ার পিছনে যারা পৌঁছ আমি সেই বাগানদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া দুনিয়া ভালো মুসিবতের জায়গা কষ্ট করে জায়গা এই মানুষের কোনদিন পায় না কোনদিন পাবে না এই গরমে ঠান্ডা কথা শুনে না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না স্ত্রীর কথা শুনে না স্বামী কথা শুনে না শত্রুনীতি অভাব নাই উপয়াতি কোনো শেষ নাই আকারে বলতে 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 কখন যে 3 গেল 15 বছর গেল কখন যে বুড়া হয়ে গেলাম এরও করতে পারলাম না আশার শেষ নাই আমি যখন চেয়ারম্যান ছিলাম 2003 সাল তখন আমার সঙ্গে একটা মেম্বারি করছিল দাদা সেই মেম্বার চেষ্টা করে একটা সাইলাই মেরেছিল দাদা আমি একদিন ওই ইউনিয়ন পরিষদের সামনে ওই আমি হওয়ার জন্য ওখানে বসা তখন সে কষ্ট করে আমার সামনে আসছে আসে বলতে হুজুর আমার জন্য একটু দোয়া করেন এই অবস্থায় ছেলে থেকে ভাগ করে পারে একটা সাইড লাগা বলতে শুনতে এই অবস্থায় শেষবারের মতো আমি একটু মানুষের কাছে যাইয়া দেখি এই অবস্থায় শেষবারের মতো আমাকে একটু ভোট দিয়া মেম্বার বানাই কিনা তখন আমি তাকাইয়া মনে মনে করে আফসোস যেই লোকটা বলতে গেলে কবরের যাত্রী পা দিছে এখন তার কত সব মেম্বার করিলে এই কয়েকদিন করে শুনিয়া দুনিয়াতে তোমার আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য আমার মালিক বলে এরকম করতে করতে আসার কোনদিন শেষ হয় না হবে না আমার মালিক হঠাৎ একদিন দেখলে হায়াতের বেলা পার হয়ে গেছে আজরাইল তার বাড়ি দরজায় হাজির এখন যত ডাক্তার তোমার শরীরে ঠিক করো তত তারা ঢুকাও যত ধরনের চেষ্টা করো রাত্রে কিন্তু আর করবে না বলবো যদি বলতেন বিছানা একটা খানা ফাঁসাও আমার মালিক বললেন বড় সব পূজা বানাইছি
ওকে জাহান্নাম না দেখাই মৌত করে দিও না। জাহান্নাম স্বপ্নের মতো দেখতে থাকে, জাহান্নামের দরজাগুলো কাজ কাটিয়ে খুলে দেবে, জাহান্নামের আগুনগুলো ধর করে ধরতে থাকবে। সাপ দৃশ্যগুলো করে আসে আসে তার মাথার আসলে সরকারি জমিনে এক এক মাস দিলে এক এক মাস দিলে নকলের মতো দিদির মতো দুইটা চক্ষু আমার শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা ফসল প্রত্যেক ফসলের গুলো দিয়া করে এই অবস্থা দেখলে না কারণ আমি করতে চাবে না। 360টা মাথা ভিতরে বাড়াবাড়ি করলে আপনার আমার মালিকের সমস্ত আমার মালিকের দেওয়ার মেয়েমা শক্তি দিয়ে দেখছো, আমার মালিকের দেওয়ার মেয়েমা চিন্তা দিয়ে কথা বলছো, আমার মালিকের দেওয়ার মেয়েমা ব্রেন দিয়া পড়াশোনা করিয়া বিভিন্ন প্রকারগুলো প্রোগ্রাম দিয়েছো, আমার মালিকের দেওয়ার মেয়েমা ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ বুঝাইছ, আমার মালিকের দেওয়ার মেয়েমা দিয়া মাতুর করে সরকারি করছো। আরে আমার মালিকের সমস্ত মেয়েমা ভোগ করিয়া আমার মালিকের হুকুম মানো নাই, হুকুম ভাইয়ের ধরিয়ে নেওয়ার জন্য এই কথা বলে যখন ওটাকে খপ করিয়া ধরবে যখন কান এখন তাকাইয়া দেখো, এখন তোমার অবস্থা কি, কোথায় তোমার কি দিই, কোথায় নতুন হাতের সিঁড়ি, কোথায় মেম্বার কেন মিনিস্টার দিই, কোথায় সভাপতি, কোথায় সেক্রেটারি, কোথায় বাড়িগাড়ি মাটি, এখন তাকাইয়া দেখো সাদা 3টা কাপড় মাথার ভিতরে পায়ের মধ্যে পাক দিয়ে প্যাকেট করে ফেলে রাখছে। এখন কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার দলের গরম, কোথায় তোমার সভাপতি সেক্রেটারি পীরের গরম, আরে এখন তাকাইয়া দেখো একটা মাসি মশা সরাবার শক্তি আছে নাই, এখন পাশে বসে বাচ্চা আসছে কাঁদবে আমাদের মাহফিলে যাওয়ার পরে করতো আগে যাওয়ার পরে দেখি আব্দুল্লাহ দুনিয়াতে নাই। আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, আব্দুল্লাহ কি হইল, হুজুর বিশ্বাস করে মারা গেছে। 2-2.5 বছরের একটা বাচ্চা আব্দুল্লাহকে যখন নিয়ে বারান্দায় মেলা ছড়ায় রাখছে, বাচ্চারা বারবার একটা পাখি ডাকি আত্মা ওঠো, বারবার বাচ্চাকে ডাকি আত্মা ওঠো, ইসলাম বাচ্চা ডাকে সারা দেয় না। এক পর্যায়ে বাচ্চা বিরক্ত হইয়া বলে আত্মা তোমার কোন দলের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, আমি সবকে ভালো করে ইমানকে মজবুত করো, আমার মানুষের পাগল মোহাম্মদ রাখো আল্লাহর জন্য, ছাড়ো আল্লাহর জন্য। যদি এইবার তোমার জীবনকে তুমি দুনিয়াতে চালাতে পারো, তুমি দুনিয়াতে সম্মানিত হতে পারবে, আখিরাতে আবার মালিক সম্মানিত করে যাবে। আল্লাহ